5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘ সময় ধরে দেশের বাইরে থাকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অবশেষে মুখ খুললেন। সম্প্রতি সিম্পলি সাইটকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে দেশের বর্তমান পরিস্থিতি, রাজনীতিতে নিজের অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। সাকিবের এই সাক্ষাৎকারটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। সমসাময়িক রাজনীতির রূপান্তর নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, একটা সময় দেখতাম সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউ আওয়ামী লীগ করে না। ক্রিকেট ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে নানা সমালোচনা হলেও সাকিব নিজের সিদ্ধান্তে অনড়। তিনি আত্মবিশ্বাসের সাথে জানান, তিনি মনে করেন না যে রাজনীতিতে এসে তিনি কোনো ভুল করেছেন। ইমরান খানের মতো নতুন কোনো প্ল্যাটফর্ম তৈরি না করে কেন প্রথাগত রাজনীতিতে এলেন, এমন প্রশ্নের জবাবেও সাকিব নিজের আগের সিদ্ধান্তকেই যৌক্তিক বলে ইঙ্গিত দেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে সাকিব আর দেশে ফেরেননি। আগামীতে দেশে ফিরলে তার প্রথম গন্তব্য কোথায় হবে, মিরপুর স্টেডিয়াম নাকি নিজ জেলা মাগুরা? এমন প্রশ্নের জবাবে সাকিবের কণ্ঠে স্পষ্ট অনিশ্চয়তা ফুটে ওঠে। তিনি সরাসরি বলেন, এখন তো ঢাকায় পা রাখাটাই বড় চিন্তা। খেলোয়াড় থাকাকালীন নির্বাচনে অংশ নেওয়া কি কোনো নিরাপত্তা শঙ্কার কারণে ছিল? এই প্রশ্নের জবাবে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন এই অলরাউন্ডার। তিনি নিজের শেকড়ের কথা উল্লেখ করে বলেন, আমি কখনো মাগুরাতে সাকিব আল হাসান হইনি, আমি সবসময় মাগুরাতে ফয়সালই ছিলাম। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, এলাকার মানুষের সাথে তার সম্পর্ক সবসময়ই ব্যক্তিগত ও আত্মিক ছিল, রাজনৈতিক বা পেশাগত নয়। রাজনৈতিক পৈতৃক পট পরিবর্তনের পর থেকেই সাকিবের দেশে ফেরা এবং তার বিরুদ্ধে হওয়া মামলার জেরে ক্রিকেট পাড়ায় নানা গুঞ্জন চলছিল। দীর্ঘ নীরবতা ভেঙে সাকিবের এই মন্তব্যগুলো দেশের ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের রসদ জুগিয়েছে। বর্তমান পরিস্থিতিতে তার দেশে ফেরা এবং ক্রিকেটে ভবিষ্যৎ কী হবে তা নিয়ে জনমনে এখনও রয়ে গেছে গভীর সংশয়।